আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে যাচ্ছি নিচে। হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া ভাইয়া বলল, "রেডি হও, রেডি হয়ে নিচে নামো।" রেডি তো কিছু না, জাস্ট বাসার নিচে নামতে যতটুকু লাগে আর কি। তো যাই হোক, আমরা সবাই লিফটে উঠে গিয়েছি। আর লিফটে ওঠার পরেই মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের দুই বাচ্চা, এই যে আমাদের আজান নতুন নতুন করে একটু কিছু শিখেছে। আসো, তারপর এই যে সালাম দিচ্ছে, তারপরে বাই বাই দিচ্ছে। কৌশিকের কোলে তো সে খুব এনজয় করছে, আর সবাইকে একসাথে দেখলে তো সে খুব মজা পায়। আর ওইদিকে রাহাও দুষ্টুমি করছে, দাদার সাথে খেলা করছে। মানে লিফটে নামতে নামতেই সব কিছু হয়ে যাচ্ছে আর কি। তো আজকে বেসিকলি আমরা সবাই নিচে নামছি। আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার জয়েন করেছে, তাকে ওয়েলকাম জানাতে। তো এটা সম্পূর্ণই একটা সারপ্রাইজিং ছিল আমাদের জন্য। আমরা নিচে নামলে আপনারা দেখতে পারবেন। এই ছিল আমাদের ফ্যামিলির নিউ মেম্বার, এবং দুইটা মেম্বার পাশাপাশি দাঁড়ানো ছিল, দেখতে ভালোই লাগছিল। আরও একটা গাড়ি চলে এলো আমাদের বাসায়, এবং আসলে আমরা যেহেতু ফ্যামিলিটা একটু বড়, 10 থেকে 12 জন মেম্বার আমরা, সেই ক্ষেত্রে কোথাও গেলে দেখা গেছে আমাদের এক্সট্রা করে গাড়ি রেন্ট করতে হয়। আর ঢাকার মধ্যে হলে উবার কল করতে হয়। আর না হয় একসাথে যাওয়ার প্ল্যানিং করলে আমাদের গাড়ি রেখে কোনো মাইক্রো বা বাস ভাড়া করতে হয়। সো সেই সব কথা চিন্তা করেই আসলে এরকম একটা ডিসিশন নেওয়া। আর বাচ্চারাও বড় হচ্ছে, কিছুদিন পরেই স্কুলিং শুরু হয়ে যাবে। আর আমরা সব সময় ফ্যামিলি ট্যুরটাকে বেশি প্রেফার করি। মানে অনেকে আছে না যে একা একা ঘুরতে পছন্দ করে, ফ্রেন্ডস নিয়ে ঘুরতে পছন্দ করে, কিন্তু আমরা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই ফ্যামিলিরকে প্রায়োরিটি দেই খুব বেশি ঘোরাঘুরির ক্ষেত্রে। মানে ঘুরতে গেলে আমাদের ফ্যামিলি নিয়ে যেতে হবে। আমরা যে কোনো প্ল্যান ফ্যামিলিকে নিয়ে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, পরে আমরা গাড়িটা এমনি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমাদের সবচেয়ে ছোট মেম্বার রাহাকে উঠিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ আজকের এই দিনের জন্য, আজকের এই দিনে সবাই আছে। এবং আগেও যখন ভাইয়া গাড়িটা কেনে তখনও সবাই ছিল, সবাই মানে সবাই ছিল, কেউ মিসিং ছিল না। কিন্তু তাও কিছু না কিছু মিসিং, সেটা হলো আমার মা। এই সময়টা আম্মুকে খুব মিস করছিলাম, কারণ আম্মু খুব খুশি হতো যে ছেলে মেয়ে আজকে এতটা বড় হয়ে গিয়েছে যে ছেলে একটা গাড়ি গিফট করছে, আবার অনেক দিন পর আরেকটা গাড়ি। তো যাই হোক, এখানে আমার ভাইয়ের কপাল অনেক খারাপ, মানে আমাদের সবারই। কিন্তু ওর কথাটা স্পেসিফিক্যালি বলছি এই কারণেই যে, কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন এতটুকু ওকে মানে দিয়েছে যে ও বাবা মার জন্য কিছু করতে পারে, কিন্তু ওই জায়গাটায় আম্মু নাই। তো এই ক্ষেত্রে বললাম আর কি যে ওর কপালটা খুব খারাপ। যাই হোক, আর ইমোশনাল হতে চাচ্ছি না। আম্মুকে অনেক মিস করি এবং অনেক ভালোবাসি অ্যাট দ্য সেম টাইম, কিন্তু কখনো বলতে পারিনি। যাই হোক, এখন আছি আমাদের একটাই সম্পদ, সেটা হলো আমার বাবা। সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করবেন। আব্বুর শরীরটা একটু খারাপ, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আব্বুর জন্য। আব্বুকে গাড়িতে উঠিয়ে দিলাম। অবশ্যই আব্বুকে ছাড়া কোনো কিছুই পসিবল না। সো আমরা আসলে এখন চিন্তা করেছি যে একটা লং ড্রাইভে যাব। লং ড্রাইভের মতো না, অ্যাকচুয়ালি আমরা বসুন্ধরাতে হয়তো একটা রাউন্ড দিব। তো এখানে সবাইকে গাড়িতে উঠিয়ে দিচ্ছিলাম। রাফি আর কৌশিক চলে গেল একদম পেছনে, আর সামনের দিক দিয়ে আন্টি, পলি, রাহা, আজান। তো সবাই উঠছিল গাড়িতে, আর আমি ভাবলাম যে ভালো করে একটু ভিডিও করি। সো সবাই অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমাদের ফ্যামিলির সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমরা আসলে সবচেয়ে বেশি কনসার্ন আব্বুকে আর দুই বাচ্চাকে নিয়েই থাকি, কারণ এই তিনজন না থাকলে পুরো বাসা আসলে খালি হয়ে যায়। আব্বু যখন ইন্ডিয়ায় যায় তখনও বাসা খালি হয়ে যায়, আবার দুই বাচ্চা যদি নানু বাসায় যায় তখনও বাসা খালি হয়ে যায়। তো যাই হোক, এর জন্যই সবার কাছে দোয়া চাই যে সবাই দোয়া করবেন। তো গাড়িতে সবাই উঠে গেছে, এখন আমার ওঠার পালা। তো আমি আসলে ভালো করে দেখে নিচ্ছিলাম বা ভিডিও করে নিচ্ছিলাম, আর এই ছিল ড্রাইভিং সিট। আর আব্বু বলছিল তুই উঠে যা, গাড়ি চালানো শুরু করে দে। ইনশাল্লাহ ভেরি সুন, আশা করি। আর এক্ষেত্রে আমার ভাইয়ার হেল্প লাগবে। তো ভাইয়া তো এখন নাই বাংলাদেশে, ও আসলে ইনশাল্লাহ হবে কিছু একটা। আর আমরা আসলে গাড়িটা ডেলিভারও পাই এমন, মানে লাস্ট মোমেন্টে গাড়ি বাসায় ঢোকার কয়েক ঘন্টা পরেই ভাইয়ার ফ্লাইট ছিল। তো আমরা আসলে খুব তাড়াহুড়ার মধ্যেও ছিলাম বলতে পারেন। তো যাই হোক, এখানে সবাই বসে যায়, রাফি কৌশিক পেছনে বসে যায়, এবং প্রত্যেকটা জিনিস খুবই কমফোর্টেবল ছিল, খুবই ভালো ছিল আসলে। আমি আসলে গাড়ির মডেল কোনো কিছুর ব্যাপারেই আমি আসলে অবগত না,
গাড়ির ব্যাপারে আমার আইডিয়াটা একটু কম। একটু বললে ভুল হবে, আমি গাড়ির ব্যাপারে আসলে কিছুই জানি না, গাড়ির নাম আর রং ছাড়া। সো এটা একটু হাস্যকর, বাট দ্যাটস ট্রু। তো যাই হোক, গাড়িতে উঠে গেলাম, আমরা এখন বের হয়ে যাব এবং ভাইয়েই ড্রাইভ করবে। আমাদের গাড়িটা ডেলিভার হওয়ার কথা ছিল ভাইয়ের চলে যাওয়ার পরে। এটাতে আসলে ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও চেয়েছিল যে গাড়িটা আসার পরে অ্যাটলিস্ট 1-2 দিন আমরা একটু ঘুরবো, কিন্তু হয়নি সেটা। যাক, আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট ও যাওয়ার কিছুক্ষণ আগে আমরা গাড়িটা পেয়েছি। তো এই যে রাফি কৌশিক পেছনে খুব আরাম করছিল, ওরা বলতেছিল অলরেডি যে খুব আরাম, লেগ স্পেস অনেক বেশি, সিটটা খুব কমফোর্টেবল। আর রাহা এখানে খুবই খুশি, আজান তো ফিঙ্গারম্যান। তো রাহা আবার আমাকে বলতেছে ক্যামেরা ঘোরাও, আমি হাই দিব। তো সবাই রাহার জন্য আর আজানের জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই হলো আমার 2 ছোট ভাই। যাই হোক, আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। এটা ছিল আমাদের ফার্স্ট বের হওয়া নতুন গাড়িতে। আমাদের গাড়িটা আসলে আমরা একদম আনরেডি অবস্থায় পেয়েছি। গাড়ি পলিশ করা হয়নি, ভালো করে ওয়াশ করা হয়নি, নাম্বার প্লেট লাগানো হয়নি। সো এটা জাস্ট ভাইয়া যেহেতু চলে যাবে এই কারণে একটু গাড়িটা দেওয়া বাসায়, যে ভাইয়াই বলেছিল অন রিকোয়েস্ট একটু গাড়িটা পাঠান, আমি অ্যাটলিস্ট আমার ফ্যামিলিকে একটু দেখাই, ফ্যামিলিকে নিয়ে একটা রাউন্ড দিয়ে আপনারা আবার গাড়ি নিয়ে পরে আবার রেডি করে দিয়েন। সো হ্যাঁ, ওইটাই হয়েছে। এই যে আমরা বের হয়ে গিয়েছি, খুব ভালো লাগছিল। এখানে আবার একটু আমি ভাইয়াকে বললাম যে তুমি একটা টান দিবা, আমি একটা ভিডিও করব। সো ওইটার একটু ছোট্ট প্রচেষ্টা যেন একটা সিনেমেটিক ভিডিও আমি বানাতে পারি, যদিও আই এম নট এক্সপার্ট, বাট স্টিল ট্রাই করতে কী দোষ বলেন। এরপরে ভাইয়ার কিছু বন্ধুদের সাথেও দেখা, তারাও আসলে গাড়িটা দেখতে চাচ্ছিল। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।